সেটি অষ্টম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী 3-এর 29 নম্বর সৃজনশীল অঙ্কটি করব। সৃজনশীল অঙ্কটি দেখো আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, 0.00129 গুণ ভারী। ক নম্বর প্রশ্ন হলো ঘরের পরিসীমা নির্ণয় করো। খ নম্বর হলো মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। আর গ নম্বর হলো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। চলো আমরা ক নম্বরটা আগে করি। ক নম্বরটা করতে ক নম্বরে চাইছে আমার ঘরের পরিসীমা নির্ণয় করো। তো ঘরের পরিসীমা নির্ণয় করতে হলে আমার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তো দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই যে ঘরের দৈর্ঘ্যটা 15 মিটার প্রশ্নে দেওয়া আছে। আর এখানে একটা শর্ত দেওয়া আছে, প্রস্থ হলো দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। তাহলে এই দৈর্ঘ্য 15 মিটার থেকে আমি প্রস্থটা বের করবো। তাহলে চলো আমি আগে দৈর্ঘ্যটা উঠে আনি। দেওয়া আছে আয়তাকার ঘরটির আয়তাকার ঘরটির দৈর্ঘ্য 15 মিটার। অতএব আয়তাকার ঘরটির প্রস্থ বলছে দৈর্ঘ্য যত 15, তার 3 ভাগের 2 অংশ। 15 এর 3 ভাগের 2 হবে মিটার। 3 × 5 = 15 কাটলাম, মানে 5 × 2 = 10 মিটার। হ্যাঁ, এখন দৈর্ঘ্য 15 আর প্রস্থ পাইলাম 10। এটা দিয়ে আমরা পরিসীমা নির্ণয় করব। পরিসীমার সূত্র কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা জানি। আয়তাকার ঘরের পরিসীমা সমান হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই তো আয়তনের সূত্র নাকি। তাহলে 2 দৈর্ঘ্য হলো আমার 15, প্রস্থ হলো আমার 10 মিটার। তাহলে কী হবে, 2 × 15 আর 10 যোগ করলে কত হয়, 25 মিটার। 25 × 2 = 50 মিটার। ঘরের পরিসীমা 50 মিটার। খ নম্বরে বলছে মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। আমার প্রশ্ন ছিল মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে পরে মেঝেটি বাধাই করবে। এখন তাহলে আমার আগে এটা করতে হবে, এই ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে এর ক্ষেত্রফল বের করতে হবে ক্ষয়ের জন্য। আয়তাকার ঘরের দৈর্ঘ্য ছিল আমার 15 মিটার। আর প্রস্থটা আমি কয় বের করছি, ক হতে প্রাপ্ত প্রস্থের জন্য। আয়তাকার ঘরের প্রস্থ, এই যে কয়ের মাঝে প্রস্থ বের করছি 10 মিটার। তাহলে প্রস্থ হলো 10 মিটার। তাহলে ঘরটির প্রথমে পুরো ঘরটার ক্ষেত্রফল আমি বার করব। আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো আমার 15 আর প্রস্থ হলো 10 বর্গমিটার। 15 আর 10 গুণ করলে হবে 150 বর্গমিটার। এবার ঘরের মেঝে দিয়া কত যেন 1 মিটার ফাঁকা রাখছে, মানে ঘরের কিনার দিয়া 1 মিটার বাদ রাখছে। তাহলে ফাঁকা জায়গা ব্যতীত বা সারা, ফাঁকা জায়গা, এই যে ফাঁকা
জায়গা বাদে ঘরটির দৈর্ঘ্য, কত? ঘরটির স্বাভাবিক দৈর্ঘ্য ছিল 15। দৈর্ঘ্যের বেলায় এদিক দিয়ে একবার যাবো, এদিক দিয়ে একবার যাবো, এটা 2বার যাবো। মানে কেমন 1 গুণ বা 2 গুণ 1 দিতে পারে, 2 গুণ 1, মানে 2 পাশ থেকে 1 মিটার 1 মিটার করে 2 মিটার বাদ যাবো। তাহলে 15 থেকে 2 বাদ দিলে 2 কে 2, 15 থেকে 2 বাদ দিলে 13 মিটার। এবং ফাঁকা জায়গা বাদে ঘরটির প্রস্থ, প্রস্থের বেলায় কিন্তু 2 পাশ থেকে 2 মিটার বাদ যাবো, 1 মিটার 1 মিটার করে। প্রস্থটা ছিল 10 বিয়োগ 2 গুণ 1 মিটার। 10 থেকে 2 কে 2, 10 থেকে 2 বাদ দিলে 8 মিটার। মানে ফাঁকা জায়গা বাদে ঘরটির ক্ষেত্রফল এই 13 আর 8 গুণ হবে। অতএব ফাঁকা জায়গা বাদে ঘরটির ক্ষেত্রফল সমান হইব, ওই যে দৈর্ঘ্য ছিল 13 আর প্রস্থ হলো 8 বর্গ মিটার। এখন 8 13 গুণ করো, 8 13 কত? 104 বর্গ মিটার। তাহলে আমার ফাঁকা জায়গা লইয়া ঘরটার ক্ষেত্রফল হয়েছিল আমার 150 বর্গ মিটার, আর ফাঁকা জায়গা বাদ দিলে ঘরটার ক্ষেত্রফল হলো 104 বর্গ মিটার। তাহলে ফাঁকা জায়গা বাদ দেওয়ার পরে যেই জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকুর মধ্যে আমি এখন পাথর দিয়া বাধাই করলাম 104। তাহলে আমার পাথরটা হলো 50 সেন্টিমিটার একটা বাহু, পাথরটা বর্গাকার, কিন্তু পাথরটার এক বাহু হলো 50 সেন্টিমিটার। তার মানে আমার আগে পাথরের ক্ষেত্রফলটা ব্যবহার করে নিতে হবে। আমার পাথরটার এক বাহু হলো 50 সেন্টিমিটার, তাহলে আগে পাথরের ক্ষেত্রফল ব্যবহার করতে হবে। পাথরটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথরের পাথরের ক্ষেত্রফল কি বল 50 গুণ 50, যেহেতু বর্গাকার বলছে, বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার বলছে, গুণ করো 5 5 25, 2 শূন্য দিয়ে দিলাম, বর্গ সেন্টিমিটার। এখন এই বর্গ সেন্টিমিটারে এখন তোমার বর্গ মিটার বানাইতে হবে। বর্গ মিটার যদি আমি বানাই তাহলে এটা যদি আমি এই যে 2500 বর্গ সেন্টিমিটার, এই বর্গ সেন্টিমিটারে এখন আমাদের বর্গ মিটারে নিয়ে আসতে হবে। তা আমরা জানি 1 বর্গ মিটার হলো 10,000 বর্গ সেন্টিমিটার, তার মানে এটা 10,000 দিয়ে ভাগ দিব। উপরে হইব 2500 আর নিচে হইব 10,000 বর্গ মিটার। তাহলে 2500 যদি তুমি 10,000 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটারে যদি ভাগ করো, তাহলে তোমার আসবে হলো 0.25 বর্গ মিটার। এই একটা পাথরের ক্ষেত্রফল হলো এই 0.25 বর্গ মিটার। এই পাথরটা দিয়া আমার এই 104 বর্গ মিটারের জায়গাটা ডাকতে হইব, হ্যাঁ, বাধাই করতে হবে। তাহলে আমি বলবো কি, এত বর্গ মিটার জায়গা বাধাই করতে পাথর লাগে একটি, তাই তো? 0.25 বর্গ মিটার বাধাই করতে পাথরের প্রয়োজন। প্রশ্নের লগে মিলাই লাগতেছে, প্রশ্নের লগে মিলাই লেখা উচিত। পাথরের প্রয়োজন একটি। অতএব 1 বর্গ মিটার বাধাই করতে পাথরের প্রয়োজন, হ্যাঁ, এই উপরে যাব 1 আর এটা নিচে আসবে 0.25, একটি। অতএব আমার জায়গা হইলো ওই যে 104 বর্গ মিটার। 104 বর্গ মিটার বাধাই করতে পাথরের প্রয়োজন। এবার বেশি লাগবে, উপরে যাবে 1 গুণ 104
নিচে হলো 0.25। এখন আমরা যদি এই দশমিকটারে উঠাই, এই যে দশমিক টান দিলাম, উপরে গুণ দিয়ে দশমিক পরিবর্তে যে টান দিচ্ছি এর জন্য 1, তারপরে দশমিক পরে 2টা ঘর 2টা শূন্য দিয়ে দিলাম। এখন এই 25 দিয়ে 100 কাটতে ফেলাবে, 4 25 100। এখন গুণ করলে 4 দিয়ে 104 4 4 16 6, আচ্ছা 4টা 104 416 এবার কি 416টা পাথর লাগবে। এই জায়গাটুকু যে জায়গাটুকু বাধাই করতে বলছে, ঘরের মেজের চারদিকে 1 মিটার 1 মিটার বাদ দেওয়া, ঘরের মেজের চারদিকে 1 মিটারের মতো বাদ দিয়া ভিতরের জায়গাটা আমি বাধাই করবো। বাধাই করলে আমার পাথর লাগবো। আর ভিতরের জায়গাটুকু আমি যেটা অঙ্ক দিক থেকে বের করলাম সেটা হলো 104 বর্গ মিটার। এই 104 বর্গ মিটার জায়গা বাধাই করতে আমার পাথর লাগবে 416টা। তাহলে আমি ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম। তো 416টি পাথরের প্রয়োজন। তাহলে খ করলাম। এবার চলো আমরা গতে যাই। গড়টিতে গ নম্বর হলো গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। এই কত কিলোগ্রাম বায়ুর জন্য আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগবে। প্রশ্নের মধ্যে আমার দৈর্ঘ্য আছে, দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য হলো 15 মিটার। প্রশ্নের মাঝে 15 মিটার। আর উচ্চতা দেওয়া আছে, এই যে ঘরটির উচ্চতা 4 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার এবং দিয়ে দাও, এবং ঘরটির উচ্চতা 4 মিটার। আর পয়ের মাঝে আমি প্রশ্ন বার করছি না, এই জন্য তুমি ক হতে প্রাপ্ত ঘরটির প্রস্থ। পয়ের মধ্যে আমরা ঘরটির প্রস্থ কত বার করছিলাম? 10 মিটার বার করছিলাম না? ঘরটির প্রস্থ 10 মিটার। তাহলে এইখান থেকে আমি ঘরটার আয়তন বের করব। আমরা জানি ঘরটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হলো আমার 15, প্রস্থ হলো যে 10, আর উচ্চতা হলো যে 4 ঘন মিটার। গুণ করো, এই যে 15 1 15, 4 15 60, আর এই শূন্যটা মেরে দিলাম, ঘন মিটার। এখন আমার কিন্তু এটা সেন্টিমিটারে না লাগবো, ঘন সেন্টিমিটার। জানো কি 1 ঘনমিটারে যা গতকাল 1 ঘনমিটারে কত ঘন সেন্টিমিটার? 600। একবারে করলাম, তা না তোমার এটা সেন্টিমিটার বানাইতে হতো, এটা সেন্টিমিটার বানাইতে হতো, এটা সেন্টিমিটার বানাইতে হতো। এখন আমি এটা একবারে ঘন সেন্টিমিটার বানাই দেবো। 600 গুণ ওই যে বলছে 1 মিটারে 100, ঘন মানে 3 বার, 100 100 100 3 বার গুণ করলে তাহলে 1 দিয়া ওই যে 100 2টা শূন্য, আবার 100 2টা শূন্য, আবার 100 2টা শূন্য, তার মানে 6টা শূন্য দিলে আমার 10 লক্ষ আর কি। 1 ঘনমিটারে 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 ঘনমিটারে 10 লক্ষ ঘন সেন্টিমিটার। যদি চাও তো এনে সাইকেল দিতে পারে, যেহেতু 1 ঘন মিটার সমান এই 10 লক্ষ ঘন সেন্টিমিটার। তাহলে এটা গুণ করো, 6 1 6, এবার এনে 6টা শূন্য, এনে 2টা শূন্য, মোট 8টা শূন্য, 3 6 আর এখানে 2 8, 4 8 অর্থাৎ ঘন সেন্টিমিটার ঘরটার মাঝে। এখন আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান হলো 1 লিটার। এখন 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। অতএব 1 ঘন সেন্টিমিটার সমান উপরে 1 মিটার দেখা যায়। অতএব ওই যে 6 দিয়ে 8টা শূন্য, 3 7 8 ঘন সেন্টিমিটার সমান 1 গুণ 6 দিয়ে 1 2 3 4, 1 2 3 4, নিচে হলো আমার 1000 লিটার। দূরে গেছি লিখে দেবা, তাহলে 3টা শূন্য কাটা যায়।
এখন 1 দিয়ে 6 কে 6, বাকি যা আছে দেখুন। তাহলে কয়টা শূন্য? 5টা শূন্য। 1 লিটার পানি ধরে ওই ঘরটার মধ্যে, তাই না? এখন পানির যত তার চেয়ে বায়ু এত গুণ বাড়ি। এই যে 0.00129 গুণ বাড়ি কি বায়ু পানির তুলনা। দেখবার যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। অতএব ঘরটিতে বায়ু আছে। ঘরটিতে বায়ু আছে সমান এটা গুণ করবো 6 দিয়ে 5টা শূন্য গুণ 0.00129 কিলোগ্রাম বা কেজি যাইল। কিলোগ্রাম বলছে প্রশ্ন, আমরা কিলোগ্রামে যাই। এই যে কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ। 6 লক্ষরে এই 0.00129 দিয়ে গুণ করবো। দেখো 6 1 2 3 6 1 2 3 4 5, 5টা শূন্য। হ্যাঁ, গুণ করবো কত দিয়ে? 0.00129 774 কিলোগ্রাম। এটি হলো আমার অঙ্কের উত্তর, 774 কিলোগ্রাম। হ্যাঁ, গ করলাম, ক খ গ 3টাই করলাম। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তোমরা সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য, এবং যদি বোঝার চেষ্টা করে থাকো তাহলে তো আরও ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।